পয়লা বৈশাখ। আপনাদের সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভকামনা রইল। খুব ভালো কাটুক আপনাদের নতুন বছর। আর এখন 8টাও বাজেনি, পুজোর জোগাড় টোগাড় সমস্ত কিছু হয়ে গেছে। ঠাকুরমশাই এখনও আসেননি, তো উনি এলে তারপরে পুজো শুরু হবে। আমার সমস্ত কিছু হয়ে গেছে। সকাল সকাল উঠে বাড়ির সবাই স্নান ধান করা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, পুজোর গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু আমার 8টার মধ্যে পুরো কমপ্লিট। যদিও 8টা এখনও বাজেনি। চুলটা পুরো ভেজা, তবে এত গরম পড়েছে আর এত গরম লাগছে, তো সেই জন্য চুলটা খোপা করেই রেখে দিয়েছি, চুলটা ছাড়িনি। পুজো দেওয়া হয়ে গেল, বাইরে প্রচণ্ড আওয়াজ। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেলে তারপরে চুলটা শুকিয়ে নেব। তো চলুন আবার পরে আসছি। তো এদিকে ঠাকুরমশাই চলে এসেছেন আর উনি ওনার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছেন। যদিও পুজোর সমস্ত কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছি, তবুও ওনার যে যে গোছানোর কাজগুলো থাকে তো সেগুলো তিনি গুছিয়ে নিচ্ছেন, তারপরেই পুজোটা আরম্ভ করবেন। আর এদিকে আমরা সবাই পুজোর এখানে বসে পড়েছি। প্রত্যেক বছর বিজয় তো অঞ্জলি দেয়ই, তবে এবার বাবুও অঞ্জলি দিয়েছিল। এদিকে পুজো সম্পূর্ণ হয়ে গেছে, 15-20 মিনিট হতেই গেল। তো এই যে ঠাকুরের এখানে চলে এসেছি, ঠাকুরের এই জায়গাটা গোছাতে হবে আর প্রসাদগুলো সবার বাড়ি বাড়ি দিয়ে আসতে হবে। মানে আমাদের আশেপাশে যে কাকিমা জেঠিমাদের বাড়িতে আছে, তো সব জায়গায় দিয়ে আসা হবে, আমরাও খাবো। তো ঠাকুরের এই জায়গাটা গুছিয়ে নেব। তার আগে দেখুন আমার ছোট্ট গণেশ, আমাদের বাড়ির ছোট্ট গণেশ। তো এদিকে আমি নৈবেদ্যটা মাখিয়ে নিয়েছি, তারপরে সবার জন্য প্রসাদও বেলে নিয়েছি। তো সবার বিজয়কে বললাম যে ট্রেটা নিয়ে আসো, বড় ট্রেটা। তো ট্রেতে করে সব আশেপাশে সব কাকিমা জেঠিমাদের বাড়িতে প্রসাদগুলো দিয়ে আসুক, তারপরে আমরা খাবো। আর আজকে বাবা মাও আসবে, বাবা মা ভাই সবাই আসবে। তো প্রসাদ রেখেও দেবো কিছুটা বাবা মায়ের জন্য। আর এদিকে বাবুকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে। আমার ভিডিও তুলে দেওয়ার মতো কেউ নেই। বিজয় তো ভিডিও তুলতেই পারে না, আমার ছেলেও ঠিক মতো তুলতে পারে না। হয় মাথা বাদ চলে যাবে, নাই কোনো কিছু বাদ চলে যাবেই। আর ওদেরকে দিয়ে ভিডিও করানো মানে ওরা করেও দিতে চায় না, ভিডিওর মধ্যে আসতেও ভীষণ লজ্জা পায়। আর সত্যি বলতে ওরা একদম ভিডিও করতে পারেই না। আমি অনেককেই দেখেছি কি সুন্দরভাবে ভিডিও করে দেয়। অনেক বাড়ির হাজবেন্ডদের দেখি তাদের ওয়াইফরা কি সুন্দর ভিডিও বানায়, তার হাজবেন্ডরা ভিডিও বানিয়ে দেয়। আমাদেরটা আবার ছবিই তুলতে পারেন না, আর ভিডিও তো অনেক দূরে থাক। তো যাই হোক ওদিকে বিজয় সব প্রসাদগুলো নিয়ে আশেপাশে দিয়ে আসতে গেল। তো চলুন এবার ঠাকুরের এখানে গুছিয়ে নেব। তো প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেছে আর ঠাকুরের এই জায়গাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন ওই সকাল 10টা মতো বাজে, খুব একটা বেশি বাজে না, 10টাও এখনো বাজেনি। তো বিজয়কে বললাম একটু চা করতে, কারণ প্রচণ্ড মাথা ধরেছে। সকালবেলায় চা না খেলে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করে, এত বাজে অভ্যাস রয়েছে। এই চা খাওয়ার অভ্যাসটা যে কবে ছাড়তে পারবো জানি না। ওদিকে পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে, ফল টল দিয়ে এসেছি, বাকি ফলগুলো সব রাখা রয়েছে, তো একটু খেয়েছি। এখন বিজয়কে চা করতে বললাম, ও চা করছে, একটু চা খাই, চা খেলে ভালো লাগবে। পুজো টুজো হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেল, সব ঠাকুর ওখানে গুছিয়ে টুছিয়ে রেখে এসেছি, তো এখন একটু চা খাই। আর এদিকে আমি বসে রয়েছি, বাবুকে বললাম একটু ভিডিও তুলে দিই, একটু ফুল লুকটা শেয়ার করি বন্ধুদের সঙ্গে। আর আমার ছেলে এত হাসাচ্ছে, ও শুধু ভিডিও তুলতে গেলে ওর বাবাকে বলবে, বাবা এদিকে এসো না, কিন্তু এদিকে শুটিং চলছে। আর এত ওরা বাবা ছেলে বদমাইশি শুরু করে দেয়। তো যাই হোক এখানে বসে রয়েছি আর ওরা বাবা ছেলে মিলে প্রচুর হাসাহাসি করাচ্ছে। যাই হোক চলুন চা খাবো, একটু পরেই বাবা মা আসবে, তারপরে রেডি হব, রেডি হয়ে এক জায়গায় বেরোবো, কোথায় বেরোবো পরে শেয়ার করছি। চা ঢালছি কিন্তু এখন এখানে চা করে নিয়ে চলে এসেছে। এই বড় কাপটা কার, আমার নাকি? কাপ তো না, গ্লাস। যাই হোক, আর এই যে চিড়ে ভাজা রয়েছে, চিড়ে ভাজা দিয়ে এখন চা খাই। এখানে প্রসাদ অনেকটা রয়েছে, তো বাবা মা আসবে, তো তখন তারা খাবে, আমরাও খাবো। তো আপাতত এটা দিয়েই ঢেকে রেখেছি। তো আগে চাটা খেয়ে নিই, চলুন পরে আসছি। তো এদিকে আবার অনেকক্ষণ পর এলাম, বাবা মা এসেছে, এসে ফল টল প্রসাদ প্রসাদ খেয়েছি, তারপরে একটু বসেছিলাম, তারপরে রেডি হয়েছি। এখন 1:30 মতো বাজে আর এখন আমরা সবাই বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? আজকের লাঞ্চটা বাইরে হবে আমাদের, অনেক দিন পর আবার সবাই মিলে একসঙ্গে বাইরে লাঞ্চ করতে যাচ্ছি।
আসলে বাবুর যখন পরীক্ষা চলছিল, তো সেই সময় আমাদের বাপের বাড়িতে ছাদ ঢালাই হয়েছিল। তো ওখানে খাওয়া-দাওয়া মিস্ত্রিদের খাওয়া-দাওয়া বাইরে থেকেই নিয়ে এসে খাওয়ানো হয়েছিল। মা কিছুই করেনি কারণ মায়ের শরীর খুব একটা ভালো নেই। তো সেইজন্য আমরা সেই টাইমে যেতে পারিনি যেহেতু বাবুর পরীক্ষা চলছিল। আর তাছাড়াও পয়লা বৈশাখের দিন আমরা সবাই এক জায়গায় হয়ে খাওয়া-দাওয়া করি। আগে মা রান্না করত, তবে গত ২ বছর ধরে মাকে আর রান্নার দায়িত্বটা দিই না। কারণ প্রচণ্ড গরম পড়ে তো, আর এই গরমের মধ্যে মায়েরও বাড়িতে পুজো-টুজো থাকে, তো সেইগুলো আমার বাড়িতেও পুজো থাকে। তো মায়ের একার ওপরে খুব বেশি জুলুম পড়ে যায়। তো সেজন্য মাকে বলেই দিই যে এই দিনগুলো থাক, আর এমনিতেও এই কদিন ধরে এই উপোস মানে ওই নীল পুজো থাকে, চড়ক পুজো থাকে, আমাদের পরপর ৪ দিন পুরো নিরামিষ থাকে। তো সেই জন্য পয়লা বৈশাখের দিনটা আমরা একটু বাইরে খাওয়া-দাওয়ারই প্ল্যান করি। আর না হলে আগে কি হতো, বাড়িতেই রান্না হতো, মা রান্না করতো সবার জন্য। মায়ের একটু কষ্টই হতো। তবে এবার বলেছিলাম যে, "থাক এবারও আর বাড়িতে রান্না-টান্না করতে হবে না। বাইরে যেয়েই সবাই মিলে একটু খেয়ে আসি, একটু ঘুরেও আসি।" আর সত্যি কথা বলতে এবার পয়লা বৈশাখের কেনাকাটা তেমন একটা কিছুই করতে পারিনি। যেহেতু বাবুর পরীক্ষা চলছিল, আর পরীক্ষার ১ দিন পরেই ছিল হচ্ছে বাড়িতে একটু কাচা ধোয়া, পয় পরিষ্কারের ব্যাপার ছিল। আমার প্রচুর কাজের চাপ ছিল। বাড়ি থেকে তো বেরোনোরই সময় পাইনি। তারপরে আবার ওই পুজো ছিল। তো এই করে না বাড়ি থেকে বেরিয়ে যে পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাব সেই সময়টাই পাইনি। তাই ভাবলাম একেবারে লাঞ্চ-টাঞ্চ করে তারপরে জুডিওতে ঢুকবো, সেন্ট্রাম মলে ঢুকবো। তারপরে ওখান থেকে যদি ভালো কিছু পছন্দ হয় ওখান থেকে কেনাকাটা করে নেব। যাই হোক, কথা বলতে, বলতে তো বলাই হয়নি যে আমরা কোথায় খেতে এসেছি। ১ম এ আমরা মাদারসাটে গিয়েছিলাম। মাদারসাটে এত ভিড় ওই দাঁড়িয়ে থাকার একেবারেই ধৈর্য ছিল না। তো সেইজন্য এবারও চলে এসেছি কুজিকুঠিরে। কুজিকুঠিটা আমাদের বাড়ি থেকে অনেকটা ডিসট্যান্সে পড়ে। মাদারসাটটা কাছে পড়ে। তবে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার থেকে এখানে এসে খেয়ে চলে যাওয়া ভালো। তবে এখানকার খাওয়া-দাওয়াও ভীষণ ভালো। আমরা স্টার্টারে নিয়েছিলাম ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিক। তো খুব ভালো খেতে ছিল। তারপরে মেইন কোর্সেও অনেক কিছু নেওয়া হয়েছিল। তবে এবার আর বিরিয়ানি নিইনি। কারণ বিরিয়ানিটা নিলে না লাস্টের দিকে একদম খাওয়া হয়ে ওঠে না। মানে জোর জবরদস্তি খেতে হয় আরকি। আর সত্যি বলতে বিরিয়ানি বাড়িতে তো মাঝে সাঝে খাওয়া হয়ই। তো সেইজন্য ভেবেছি রেস্টুরেন্টে এসে বিরিয়ানিটা খাবো না। আর এখানকার পরিবেশটাও ভীষণ সুন্দর। বাইরেটা তো আরো সুন্দর, সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। যাই হোক, ১ম এই আমাদের এই যে স্টার্টারের পরে চলে এসেছে বাটার নান আর বাটার চিকেন চলে এসেছে, যেটা আমাদের ভীষণ পছন্দের। তো এটা খাওয়ার পরে মেইনলি বাবা-মায়ের জন্য মাছ, চিকেন, মাটন সমস্ত কিছুই নেওয়া হয়েছিল। কাতলা মাছ নেওয়া হয়েছিল। তো এইগুলোই হয়েছে আমাদের লাঞ্চ। তো এর সঙ্গে আরো কিছু ছিল। আসলে সব অনেকক্ষণ পর আসছিল বলে একবারে আসেনি যেহেতু, তো সেইজন্য আর না আমি পুরো ভিডিওটা ঠিকমতো শুট করতে পারিনি। তো যাই হোক, ওদিকে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর এই যে বাইরে বেরিয়ে এসেছি। আর এখানকার বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, মানে চারিদিকে এত গাছ দেওয়া রয়েছে, গাছ লাগানো রয়েছে, দারুণ লাগে এখানকার পরিবেশটা। যাই হোক, এখানে বেশ কিছু ছবি তুলেছি। আমরা সবাই মিলে ছবি তুলেছি, অনেক আনন্দ করেছি। আর এখানে খাওয়া-দাওয়া করার সবথেকে বেস্ট পার্ট সেটা হচ্ছে এখানে গাছ দেওয়া হয়। তো আমাদের পছন্দ মতো একটা গাছ আমরা নিয়ে নিয়েছি। ১ম এ আমাদেরকে বোগেনভেলিয়া গাছ দিয়েছিল। তবে সেই গাছ যেহেতু আমার বাড়িতে ২ টো রয়েছে, তো সেইজন্য একটা পিঙ্ক কালারের জবা গাছ আমি বেছে নিয়েছি। যাই হোক, বাড়িতে যেয়ে লাগাবো তারপরে আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। তো এখানটায় এই যে আমার বাবা, মাকে নিয়ে আমার ছেলে কত রকমের পোজ দিয়ে ছবি তুললো। তো ওদেরকে সবাইকে সানগ্লাস পরাচ্ছে, পরিয়ে ছবি তুলছে। তো যাই হোক, চলুন এবার এখান থেকে রওনা দেব। ওখান থেকে সোজা চলে এসেছি জুডিওতে। তো চলুন এখান থেকে কিছু কেনাকাটা করে নিই। এখানে কোনো রকম অফারও নেই, কোনো কিচ্ছু নেই। জিনিসের দাম যথেষ্ট বেশি ছিল। তবুও বেশ কিছু কেনাকাটা করেছি। তো সেগুলো বাড়ি যেয়ে আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তবে মায়ের জন্য কিছু নেওয়া হয়নি, সবার জন্যই নেওয়া হয়েছে। মায়ের একটা শাড়ি কিনে দেওয়ার ইচ্ছা ছিল, তবে এখানে তো আর শাড়ি পাওয়া যায় না। আমরা তো এখন রয়েছি সেন্ট্রাম মলে জুডিওর মধ্যে। তো এখানে শাড়ি পাওয়া যায় না। নিচে এক জায়গাতে পাওয়া যায়, তবে ওখানে মায়ের খুব একটা পছন্দ হবেও না। তো মায়েরটাই নেওয়া হয়নি, বাকি সবারটাই নেওয়া হয়েছে। তো সেগুলো বাড়ি যাই, বাড়ি যেয়ে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তো চলুন এখন আমরা বাড়ি যাব। আর বাবা-মা বাড়ি যেয়ে একটু চা-টা খেয়ে তারপর বাবা-মাও বাড়ি চলে গেছিল। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো নতুন বছরে একটু মিষ্টি কিছু না খেলে হয়। তো এখন একটু করব হচ্ছে সাবুর পায়েস, যেটা আমার খেতে বেশ ভালো লাগে। তো আজকে সাবুর পায়েসটা করছি হচ্ছে আগারোর মাল্টিকুক কেটেলটাতে। এটা ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট। এর মধ্যে সমস্ত কিছু রান্না করা যায় আর ভীষণ চটজলদি এর মধ্যে রান্নাও হয়ে যায়। খুব ইউজফুল প্রোডাক্ট। আমি তো অনেক দিন ধরেই ব্যবহার করছি আর এর মধ্যে যেকোনো
কিছুই রান্না করা যায়, তার সঙ্গে এর সঙ্গে স্টিমারও পাওয়া যায়, এগ বয়েলের স্ট্যান্ডও পাওয়া যায়। তো ডিম সেদ্ধ, তারপরে স্টিম করা মানে মোমো, ভেজিটেবল সব কিছুই তৈরি করা যাবে। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে দেখতেই পাচ্ছেন সাবুর পায়েসটা কত সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওদিকে সন্ধ্যাও লেগে গেছে, আর এই যে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।